قال الله تعالى: بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. আমি সকলের কাছে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানাই যে আপনারা আমাদের ডাকে উপস্থিত হয়ে সাড়া দিয়ে সকলে উপস্থিত হয়েছেন। সেজন্যই আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারক অভিনন্দন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে একটি হাদিস বর্ণনা করেছি। এর উপরে কথা বলবো। শিক্ষা এমন একটা বিষয় যে বাচ্চার ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষার উপর। শিক্ষা কি শুধু পড়ালেখাই? না, শিক্ষা শুধু পড়ালেখা নয়। শিক্ষা কিন্তু আদবের মধ্যেও শিক্ষা, শিক্ষা কিন্তু কথার মধ্যে শিক্ষা, শিক্ষা কিন্তু হাঁটার মধ্যে শিক্ষা। একটা বাচ্চার হাঁটা চলা, কথা বলা, খাওয়া সব কিছু কিন্তু শিক্ষা। একটা ছাত্র যে পড়ালেখায় ফার্স্ট হলো কিন্তু তার ব্যবহার খারাপ, তার কথা বলা ধরন ভালো না, তাহলে কি সে ছাত্রটাকে ভালো ছাত্র হতে পারবে? না। তো আমরা এদিকে খেয়াল রাখবো যে আমার বাচ্চা শুধু পড়ালেখায় ফার্স্ট নয়, আমার বাচ্চা যেন সব দিক থেকে ভালো হয়। আমার বাচ্চা যেন শুধু পড়ালেখায় এক না হয়ে আমার বাচ্চা যেন ব্যবহারও এক হয়। এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো বাবা মা বাচ্চাকে শিখাবে। বাবা মা তার বাচ্চার সঙ্গে সুন্দর ব্যবহার করবে। বাবা মা তার বাচ্চার সঙ্গে সুন্দর আচরণ ফুটিয়ে তুললে ওই বাচ্চাটা ওই আচরণে শিখবে। কারণ বাচ্চা সব সময় বাবা মার সঙ্গেই থাকে। আমাদের কাছে থাকে 4 ঘন্টা 5 ঘন্টা, কিন্তু আপনার কাছে বাকি আরো 18 থেকে 19 ঘন্টা থাকতেছে আপনার কাছে। তো আপনার কাছ থেকে মূল শিক্ষা। তাই আমরা সকলেই আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব। যে কথা আমাদের অত্র মাদ্রাসা শিক্ষা সচিব বললেন যে নুরানি শুরু, আমি বলবো না যে আপনি নুরানি আইডিয়াল কিন্ডারগার্টেনে দেন, আপনি নুরানিতে পড়ান, আপনি মাদ্রাসায় পড়ান। কেন পড়াবেন? কারণ এই মাদ্রাসাগুলোতে, এই নুরানিগুলোতে একটা বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্য হলো এই বাচ্চাগুলা তারা দ্বীনের পথে চলে। এই বাচ্চাগুলা খাওয়ার পূর্বেও খাবার সুন্নত অবলম্বন করে চলে। এই বাচ্চাগুলা ঘুমানোর সময় ঘুমানোর সুন্নত অবলম্বন করে চলে। আপনি একটা স্কুলের বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, ক্লাস 9-10 পড়ে, তাকে বলবেন বাবা তুমি বলো তো ঘুমানোর পূর্বে কোন দোয়াটা পড়তে হয়, ঘুম থেকে ওঠার সময় কোন দোয়াটা পড়তে হয়, বলতে পারবে না। কিন্তু আমার পেলের বাচ্চাকে, আমার নার্সারি বাচ্চাকে জিজ্ঞাসা করেন যে বাবু তুমি বলো তো, বাবা তুমি বলো তো ঘুমানোর সময় কোন দোয়াটা পড়তে হয়, অনর্গলে বলে দিচ্ছে। তুমি বলো তো খাওয়ার শুরুতে খাওয়ার শেষে কোন দোয়া বলতে হয়, অনর্গলে বলে দিচ্ছে। তো এটাই তো নুরানির পাওয়ার। নুরানির আলোকেতে আমাদের বাচ্চারাও নুরান্বিত হচ্ছে এবং অনেক অভিভাবকরা নুরান্বিত হচ্ছে। এমন তো অনেক অভিভাবক রয়েছে যে হুজুর আমি কিচ্ছু জানতাম না, আমি কিচ্ছু জানতাম না যে খাবার পূর্বে দোয়া থাকতে পারে, ঘুমানোর পূর্বে দোয়া, সেটা আমি জানতাম না। শুধু আপনার প্রতিষ্ঠানে দেওয়ার কারণে আজকে আমার বাচ্চা ঘুমানোর পূর্বে আম্মুকে বলে আম্মু ঘুমানোর পূর্বে একটা দোয়া আছে, চলো আমি পড়ি তুমি পড়ি, আব্বুকে শুধু পড়ায়। খাওয়ানোর পূর্বে দাদাকে দাদিকে সবাই একসঙ্গে খাই, দাদাকে বলে দাদিকে বলে দাদি দোয়া পড়ছো, দাদা দোয়া পড়ছো, এইভাবে জিজ্ঞাসা করে। এইটাই নুরানি থেকে শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে। আমাদের প্রথম জবানের ভাষাটা যদি হয় আল্লাহ দিয়ে, বিসমিল্লাহ দিয়ে, তাহলে এটাই তো মূল কাম্য। মাঝে মধ্যে আমি যখন ছোট ছিলাম তখন পড়েছি কিছু কবিতা, হাট্টি মাটি টিম তারা খাবে, তারা তাদের খারাপ রসিক। তো আমি তখন বহুত এই পানিটা খুঁজতাম, আব্বুকে বলতাম, আম্মুকে বলতাম, দাদাকে বলতাম দাদা
এই প্রাণী তো কখনো দেখি নাই। যখন বড় হয়েছি তখন ফোনে অনেক সময় সার্চ দিয়েছি, যখন বুঝি নাই, কিন্তু যখন বুঝা শিখছি এখন বুঝি আসলে তো এই নামে তো কোনো প্রাণী নাই। কিন্তু আজকে আমাদের বাচ্চাদেরকে অনর্গলে মিথ্যা শেখানো হচ্ছে। তাহলে আমাদের বাচ্চাদের মূল ভিত যদি মিথ্যা হয়, তাহলে কিভাবে আমরা ভবিষ্যতে উন্নত করতে পারবো? আমাদের বাচ্চাদের মূল ভিত যদি মিথ্যা দিয়ে স্বীকৃত করি, মিথ্যা শিখাই, তাহলে আমরা কিভাবে আশা করি যে আমার বাচ্চারা আমার ব্যাপারে সুধারণা করবে, আমাকে খেয়াল করবে এবং আমার বাচ্চাটা পরবর্তীতে বড় হবে? আজকে দেখেন অনেক সন্তান বাবা মাকে মারতেছে, মেরে ফেলতেছে একদম। কেন? একটু খোঁজ নিয়ে দেখবেন তাদের মধ্যে কোরআনের আলোটা নাই, তাদের মধ্যে দ্বীনের বুঝ নাই। তাই আমার শাইখ একটা কথা বলতেন যে তুমি তোমার সন্তানকে স্কুলে পড়াও, কিন্তু তার ভিতটাকে শক্ত করো, ইসলাম দিয়ে তৈরি করো, তাহলে এই বাচ্চা কখনো নষ্ট হবে না ইনশাআল্লাহ। কিন্তু তুমি তোমার বাচ্চাকে স্কুলে পড়াইলে কিন্তু ইসলামের মূল ভিতটা দিলে না, তোমার বাচ্চা নষ্ট হয়ে যাবে, এমনকি ভবিষ্যৎ তোমাকে দেখবেও না, তোমার সঙ্গে খারাপ আচরণ করবে। তাই আমরা সকলেই শুধু নুরানিতেই দিতে বলতেছি না, আমাদের নুরানি আইডিয়াল কিন্ডারগার্টেনে দেন, আমি এটা বলতেছি না। আপনার বাচ্চাকে দ্বীন শিক্ষা দেন, দ্বীনি শিক্ষা শিক্ষিত করেন, আমি এতটুকু আহ্বান করি। বারবার একটা কথা আমাদের উস্তাদরা সবসময় বলেন, মাদ্রাসা বাচ্চাদেরকে বলে যে তোমরা সুন্দর ব্যবহার করো। বারবার বলে যে তুমি তোমার বাড়িতে গিয়ে আব্বুকে সালাম দিবে, আম্মুকে সালাম দিবে। কিন্তু আমরা কখনো দেখেছি যখন আমার বাচ্চা বাড়িতে ঢুকতেছে, ঢোকার সময় আমার বাচ্চা তো ভুলে গেছে সালাম দিতে, আমার তো উচিত তাকে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন, আজকে স্কুলটা কেমন হয়েছে, এভাবে তো কথা বলা। কিন্তু আমরা কখনো বলেছি? আপনি একদিন করবেন, 2 দিন করবেন, 3 দিন করবেন, দেখবেন চতুর্থ দিনের দিন আপনার বাচ্চা আপনাকে সালাম দিচ্ছে। বাবার থেকে মায়ের থেকে মূল শিক্ষা পাবে। তাই আমরা একটু সচেতন হই। আমার আরেকটা বিষয় দুঃখ লাগে, সবাইকে বলতেছি না এই কথাটা, কিছু কিছু আছে যে কিছু কিছু অভিভাবক আমাদেরকে ফোন দেয়, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, মাঝে মধ্যে বিরক্ত লাগে, কিন্তু নিজেকে সান্ত্বনা দিই যে ওই অভিভাবকটা বাচ্চার ব্যাপারে সচেতন। সে কারণে আমার কাছে বারবার জিজ্ঞাসা, হুজুর আমার বাচ্চাটা পড়ালেখা কেমন করতেছে, আমার বাচ্চাটা কোনো দুষ্টামি করে কিনা, মারামারি করে কিনা, কোনো কিছু করে কিনা। মাঝে মধ্যে খারাপ লাগে, কিন্তু নিজেকে বুঝতেই, কিন্তু বড় খারাপ লাগে ওখানে কিছু কিছু বাচ্চা এমন দুর্বল আছে, তাদের অভিভাবকরা একবার আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে না, হুজুর আমার ছেলেটা পড়ালেখা করতেছে কিনা, কোন বিষয় দুর্বল, কিসের সমস্যা, আমার ছেলেটা দুষ্টামি করতেছে কিনা। বড় কষ্ট লাগে এখানে। আমরা তো আপনাদেরকে অনার করে সার্ভিস দিয়ে যাচ্ছি, কেন? যাতে আপনার বাচ্চা সুন্দর শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। আমার কাছে 1 নম্বর ছাত্র যেমন, ওই লাস্ট বেঞ্চের 50 নম্বর ছাত্র ঠিক তেমনই। 1 আর 50-এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা যেমন চেষ্টা করি ঠিক তেমনই ভাবে যদি অভিভাবকরা চেষ্টা করতে খুব ভালো হতো। আমি ছোটবেলায় দেখেছি, যখন মাদ্রাসা ক্লাস 5 পর্যন্ত আমি বাইরে পড়ছি, আলিয়া মাদ্রাসায় পড়ছি, এরপর মাদ্রাসায় ভর্তি হয়েছি। হওয়ার পরে আমি যখন বাড়িতে যেতাম ছুটিতে, দেখতাম এলাকার মধ্যে দিয়ে হাঁটলে সকালে এবং সন্ধ্যার দিকে বাড়ির থেকে পড়ার আওয়াজ আসতো, বাচ্চারা পড়তেছে, মা পড়াচ্ছে, পড়ার আওয়াজ আসতো। কিন্তু বর্তমানে এতটাই খারাপ লাগে, মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি কোন যুগে আসলাম, কোন জামানায় আসলাম। এখন সন্ধ্যার পরে সকালে আর পড়ার আওয়াজ আসে না, সন্ধ্যার পরে টিভির আওয়াজটা আসে। প্রতিটা বাড়ির থেকে, বাড়ির সাইড দিয়ে হেঁটে গেলে প্রতিটা বাড়ির থেকে আমি টিভির আওয়াজ আসে। এমন আমার বাচ্চাদের, আমার প্রতিষ্ঠানে এমন বাচ্চা আছে যে হুজুর আমাকে লিখতে দিয়ে আমার আম্মু টিভি দেখে। বড় কষ্ট দেয় কথা। মাঝে মাঝে যখন জিজ্ঞাসা করি, বাবা তুমি লিখে আনো নাই কেন, লিখাটা খারাপ হলে কেন, তোমার আম্মুকে দেখাও নাই, তখন বলছে কি আম্মু, হুজুর আমার আম্মু তো টিভি দেখতেছে আমাকে লিখতে দিয়ে। এই যে কথাটা বললো, এই কথা কি শুধু আমার কাছে? যদি কেউ জিজ্ঞাসা করে তখন যদি একই কথা বলে, তখন আপনার মানটা কই গেল? আমরা বাচ্চাদেরকে বলি তোমরা মোবাইল দেখবা না, টিভি দেখবা না, এইগুলা থেকে বিরত থাকবা। কিন্তু আমি যদি বাড়িতে থাকার পরে আমি যদি আমার বাচ্চাকে নিয়ে টিভি দেখি, বাচ্চাকে লিখতে দিয়ে টিভি দেখি, তাহলে আমার বাচ্চাটা কি শিখবে? আমরা এদিকে সচেতন হই, ইনশাআল্লাহ আপনার বাচ্চা সুশিক্ষায় শিক্ষিত হবে।
আরেকটা কথা বলে শেষ করে দেবো, সেটা হলো একটা ঘটনা বলে। আমার উস্তাদ সবসময় বলতেন যে দেওবন্দের এক ছাত্র, দারুল উলুম দেওবন্দের এক ছাত্র, সে কিনা প্রতিটা ক্লাসে ফেল করতো, ভালো ছাত্র ছিল না, প্রতিটা ক্লাসেই ফেল করতো, একদম শেষ লেভেলের ছাত্র ছিল। সে যখন পড়ালেখা শেষ করছে, শেষ করার পরে যখন ছুটি হয়ে গেছে, সবাই ব্যাচে চলে যাচ্ছে, সে হাউমাউ করে কান্না মাদ্রাসার মধ্যে। উস্তাদ জিজ্ঞেস, তুমি কাঁদতেছো কেন? হুজুর আমি কি করবো, আমি তো কিছু শিখি নাই। অনর্গলে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে অলার হয়ে গেছে। কোথায় আমি কি শিখবো, আমি বাড়িতে গিয়ে বাবা মাকে কি বলবো, এলাকার মানুষে কি বলবো, সবাই তো আমার দিকে চাই রয়েছে, কিন্তু আমি তো কিছু শিখি নাই হুজুর। তখন বলতেছে, তুমি তুমি ছুটি দিয়েছি, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তুমি আবার চলে আসো। আসার পরে ওই মাদ্রাসায় উস্তাদ কি করছে, তাকে দায়িত্ব দিয়েছে, শিক্ষকের দায়িত্ব। শুধু দায়িত্ব তাই নয়, মাদ্রাসার মধ্যে যত বড় হাট কিতাব, মানে কঠিন কিতাব রয়েছে, ওই কিতাবের দায়িত্ব তাকে দিয়েছে, তুমি এই কিতাবটা পড়াবা। সাধারণত পুরাতন ছাত্ররা সবাই জানে যে এই ছাত্র তো ফেল মারেছে, ভালো ছাত্র না। তখন জিজ্ঞাসা করব, তখন সব কথাবার্তা বলতেছে যে এ আসি কি পড়াবে, কারণ বছরের শুরুতে যে কোন ক্লাসে কোন শিক্ষক যাবে এটা খেয়াল করতো, এ আসি কি শেখাবে। তখন যাওয়ার পরে উস্তাদের একটা দোয়া ছিল, কেন? কারণ ওই ছাত্রটা বেয়াদব ছিল না, উস্তাদের সবসময় খেদমত করতো, উস্তাদের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক ছিল, উঁচু গলায় কথা বলতো না, উস্তাদ যা বলতো তাই শুনতো। একমাত্র উস্তাদের দোয়ার বরকতে আজকে সে ওই মাদ্রাসার শিক্ষক হয়ে গেছে। শুধু শিক্ষক না, একটা মানে সবথেকে কঠিন কিতাব ওই ছাত্ররা পড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন, এবং আমাদেরকে শুধু শিক্ষাই নয়, আদমওয়ালা ছাত্র হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।